আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহিমিনুল ইসলাম, MBBS MMC FCPS পার্ট 1 মেডিসিন। আমি এখন FCPS পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে। আমাকে অনেকে মেসেঞ্জারে নক দিয়েছেন কিভাবে অল্প সময়ের মধ্যে FCPS পার্ট 1 পাস করতে পারি। আজকে আমরা সে ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। তো অ্যাট ফার্স্ট জেনে নিব যে পার্ট 1 পরীক্ষাতে আমাদের কী কী চেঞ্জ আসছে। আগে আমরা জানতাম FCPS পার্ট 1 পরীক্ষাটা 3 দিনে হইতো। পেপার 1, পেপার 2, পেপার 3 কনজিকিউটিভ ডেতে হইতো এবং প্রতিটা পেপারে আলাদা করে আমাদের 70% মার্কস পাইতে হইতো আর কি। যদি একটাতে 70 কম হয় তবে দুইটা মিলে আর কি, এরকম একটা হিসাব আছে। তো যাই হোক, প্রতিটা সাবজেক্টেই 70% মার্কস ছিল সেভ। এইভাবে আমাদের পাস মার্ক নির্ধারণ হইতো। বাট এই জায়গাটাতে চেঞ্জ আসছে। এখন FCPS পার্ট 1 পরীক্ষাটা হয় একটা সিঙ্গেল ডেতে এবং একটানা 4 ঘন্টার পরীক্ষা, অর্থাৎ 3 দিনের পরীক্ষাটা এখন একদিনে এবং একটানা 4 ঘন্টার পরীক্ষাতে কনভার্ট হয়েছে। এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা আগের মতোই আছে, অর্থাৎ আগে যেমন পার্থক্যটা এখানেই যে আগে যেমন পেপার 1, পেপার 2, পেপার 3 আলাদাভাবে কোশ্চেন করা হতো, এখন ওইভাবে করা হয় না। একেবারে সব 3টা পেপার মিলেই মূলত কোশ্চেন হয়, ভাগ করা থাকে না। পেপার 1, পেপার 2, পেপার 3 ভাগ করা থাকে না। অর্থাৎ 70, এখানে যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি তাহলে টোটাল মার্কস থাকে হচ্ছে 300 মার্কের পরীক্ষা হয়। 75 থাকে হলো 75টা থাকে SBA আর 75টা থাকে ট্রু ফলস। 75 SBAতে প্রতিটাতে 2 মার্কস করে থাকে, তো সেক্ষেত্রে 75 দুগুণে 150 মার্কস SBAতে, আর ট্রু ফলসে প্রতিটাতে 2 মার্কস করে, সেক্ষেত্রে টোটাল মার্কস হলো 150। তাহলে 150 আর 150 মিলে টোটাল 300 মার্ক। এবং এই 300 মার্কের মধ্যে কেউ যদি 70% মার্কস বা তার উপরে পায়, অর্থাৎ 210 বা তোর উপরে মার্কস পেলে একজন পাস হিসেবে গণ্য হবে। এই হলো FCPS পরীক্ষাতে পরিবর্তন। এখন যদি আরেকটি পরিবর্তনের কথা বলি, যে টপিক, আগে আমরা দেখতাম FCPS পার্ট 1 পরীক্ষায় মেডিসিন স্পেশালি সেখানে বক্স থেকে কোশ্চেন খুব বেশি আসতো, কিন্তু ইদানিং বা আমরা প্রথম যে পরিবর্তনটা দেখতে পেলাম, এবার থেকে এই পরিবর্তন সবচেয়ে বেশি অবভিয়াস, যে এখানে শুধুমাত্র বক্স থেকে কোশ্চেন না, বরং ভেতর থেকেও, অর্থাৎ কেউ যদি FCPS পার্ট 1 পরীক্ষায় সাইন করতে চান তাহলে তার ডেভিডসনের বইটা অবশ্যই ভালো আয়ত্তে রাখতে হবে, প্লাস ভিতরেও পড়তে হবে। স্পেশালি ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু অনেক ভেতর থেকে পড়তে হয়, কারণ এখনকার কোশ্চেনগুলো বেস্ট MRCP প্যাটার্নে কোশ্চেন করা শুরু হয়েছে। দেখা যেত আগে সিনারিও বেসড SBA হয়তো 75-এর মধ্যে আনুমানিক এভারেজ 50 হাইয়েস্ট, কিন্তু এখন কিন্তু তার থেকে অনেক বেশি সিনারিও বেস হয়। এবং এবার আমার আইডিয়া যে 75 SBA-এর মধ্যে এবার মোর দ্যান 60% প্রায় সিনারিও বেসড কোশ্চেন ছিল। সো এখন অনেকটা MRCP এবং ক্লিনিক্যালি SBA-গুলো ক্লিনিক্যাল বেসডেই তৈরি হচ্ছে। সো এখানে বক্সের পরিবর্তে অন্যান্য ক্লিনিক্যাল নলেজের উপরে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আসি হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য আপকামিং FCPS পার্ট 1 এক্সাম। FCPS পার্ট 1 এক্সামের জন্য আমাদের যে স্টাডি মেটেরিয়াল লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে 24 বা লেটেস্ট এডিশন আমাদের ডেভিডসন মেডিসিনের বইটা অবশ্যই লাগবে, প্লাস আমাদের জেনেসিস SBA পার্ট 2টা ভলিউম 1, ভলিউম 2 এই 2টা মেটেরিয়ালস আমাদের লাগবে। এখন আমরা কিভাবে পড়াশোনা করব? পড়াশোনার জন্য আসলে একটা গাইডলাইন প্রয়োজন। সেক্ষেত্রে আমরা একটা যে কোনো ভালো একটা কোচিংয়ে আমরা অ্যাডমিট হইতে পারি। এখন এটা কোন কোচিংয়ে হবেন এটা জাস্ট ইউর চয়েস, বাট আই মে সাজেস্ট, আমি যেটা করছিলাম আর কি, আমি কৃতজ্ঞ প্রকাশ করছি ডক্টর MR সিবাস ভাইয়ের, তার মেডিভার্স ডেভিডসন ব্যাচ একটা ছিলেন, ওনার ব্যাচটা আপনারা দেখতে পারেন। আরেকটা করতে পারেন জেনেসিসের বিভিন্ন আপকামিং অনেকগুলো কোর্স থাকে, সেগুলোতে আপনারা ভর্তি হতে পারেন। অথবা এক্সক্লুসিভ এডুকেশন এইডেরও অনেকগুলো কোর্স থাকে FCPS পার্ট 1 মেডিসিনের, তো আপনার সেগুলো ভর্তি হতে পারেন। এটা জাস্ট আপনার চয়েস। 2 নম্বর যেটা, আপনি ডেভিডসনের বইটা তাদের একটা গাইডলাইন পাবেন, ওই গাইডলাইন দেখানো PDF-গুলো পড়বেন। এবং প্লাস আপনি প্রতিটা চ্যাপ্টার যখন পড়বেন তো ওই চ্যাপ্টারতে কী SB আসতে পারে সেজন্য আসলে প্র্যাকটিস প্রয়োজন।
প্র্যাকটিসের জন্য মূলত আপনি জেনেসিস এসবিএ পার্টটা কাছে রাখবেন। সাপোজ আপনি আজকে মেডিসিনের সাপোজ আপনি রেসপিরেটরি মেডিসিনে পড়লেন, পরে ওখান থেকে একটা চ্যাপ্টার পড়লেন, বা আপনি রিউমাটোলজি পড়লেন, আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়লেন, তো রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে এসবিএ জেনেসিস এসবিএ পার্টে দেখবেন কী কী কোশ্চেন আসছে, এভাবে আপনি শেষ করতে পারেন। অথবা পুরো মেডিসিন আপনি ডেভিডসনটা একবার কোচিং থেকে পড়ে আপনি দাগানো সেই দিনে দাগানো অংশটুকু পড়ে ফেলে লাস্টে গিয়ে আপনি এসবিএ পার্টটা সলভ করতে পারেন, যেটা আমি করছিলাম। এটা আপনার চয়েস, আপনি যেভাবে খুশি করতে পারেন। 2 নম্বর যেটা, যে আপনাকে প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষা দেওয়ার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে একটা গ্রুপ খুবই ভালো গ্রুপ, সেটা হলো এফসিপিএস পার্ট 1 মেডিসিন ফেসবুকে। এই পেজটাতে আপনারা অবশ্যই ফলো করবেন, এবং ওই পেজে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে এবং অনেক এক্সাম প্রায় নেওয়া হয়। তো ওই এক্সামগুলোতে আপনি পার্টিসিপেট করবেন। ওখানে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে প্রিভিয়াস অনেক ইনফরমেশন, সাপোজ আপনি এটি টপিক পড়ছেন, আপনি গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়ছেন, এখন আপনি সার্চ দিবেন ওই গ্রুপে গ্লোমেরুলোনেফ্রাইটিস লিখে, তাহলে দেখবেন প্রিভিয়াস অনেকে যে পোস্টগুলো দিয়েছে বা অনেক কোশ্চেন করছে বা অনেক কিছু অনেকে আস্ক করছে, সেগুলো আনসার প্লাস সব কিছু আপনার মধ্যে চলে আসবে। সো আপনি ওই টপিকের উপরে পুরোটা একটা ভালো প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। 3 নম্বর যেটা বলবো, যে এইগুলো পড়ার পাশাপাশি আপনি আরেকটা বই কাছে রাখবেন, সেটা হচ্ছে ডায়াগনোসিস ডিটেকটিভ। আলহামদুলিল্লাহ আমি খুবই গ্রেটফুল এই বইটার প্রতি, কারণ এই বইটা আমাকে এসবিএ পারলে অনেক বেশি হেল্প করছে আর কি। এসবিএ পড়ার ক্ষেত্রেও হেল্প করছে, প্লাস মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের ক্ষেত্রেও আমি মনে করি প্রত্যেকটা ডক্টরে এটাকে শার্প করবে ইনশাআল্লাহ। ডায়াগনোসিস ডিটেকটিভ আমাদের ডক্টর সাহেব খান মার্ক স্যারের লেখা বইটা, আপনারা এটা অবশ্যই কালেক্ট করবেন। এক্সেস পাবলিকেশন থেকে প্রকাশিত বইটা, আপনি অবশ্যই এটা কালেক্ট করবেন। এবং এখানকার এসবিএ 75 যে এসবিএ থাকে 75টা, ওই এসবিএকে হেল্প করবে, আপনাকে অনেকটাই হেল্প করবে ইনশাআল্লাহ। তারপরে এমসিকিউ পরীক্ষার হলকে আপনাকে ফেস করা লাগবে। পরীক্ষার হল ফেস করতে গেলে আসলে আপনাকে এসবি, আমি বলবো এক্সাম স্ট্র্যাটেজির ক্ষেত্রে অবশ্যই 75 যে এসবিএ থাকে, এই এসবিএ দিয়ে আপনি পরীক্ষাটা শুরু করবেন। কারণ এসবিএতে প্রতিটা এসবিএ, বিশেষ করে এখন যেরকম হচ্ছে আমাদের সময় থেকে, এই এফসিপিএস পার্ট 1 জানুয়ারি থেকে যে পেপারটা তৈরি হয়েছে, সেটা হলো ক্লিনিক্যাল কোশ্চেন থাকে। সো এখানে ক্লিনিক্যাল কোশ্চেন যেহেতু থাকে, সেহেতু আপনাকে প্রতিটা লাইন বাই লাইনগুলো থাকবে, মাথা খাটাইতে হবে। সো অনেক বেশি সময় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, সময় যতটুকু লাগবে অতটুকু চিন্তা করতে হবে আর কি। সো আপনি যদি আগেই এগুলো সলভ করে ফেলেন, মাথা ফ্রেশটা থাকবে, অনেকটা ভালো কাজ করবে। লাস্ট থেকে সময়ের স্বল্পতার কারণে অনেক সময় ক্লুগুলো খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে যায়। সো আমার পরামর্শ হবে আপনি এসবিএ দিয়ে প্রথমে শুরু করবেন। 75টা এসবিএ দাগাবেন, যেগুলো কনফিউশন থাকবে সেগুলো গোল দিয়ে রাখবেন। পরে ট্রু ফলস শুরু করবেন, ট্রু ফলসে খুব দ্রুত দাগাবেন। ট্রু ফলসের ক্ষেত্রে আরেকটা টেকনিক বলি, সাপোজ 5টা অপশন আছে, আপনাকে বলো হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট কারেক্ট, লিখে এভাবে 5টা অপশন দিল, আপনি দেখবেন কারেক্ট কোনটা, কারেক্টগুলোকে একরকম দাগাবেন। সাপোজ কারেক্টগুলো হুইচ ইজ নট কারেক্ট যদিও থাকে, তাহলে যেগুলো কারেক্ট না সেগুলোকে আপনি কী দিবেন, ফলস দিয়ে দিবেন। আর যেগুলো হুইচ ইজ নট কারেক্ট, যেগুলো কারেক্ট হয়েছে সেগুলোকে আপনি কারেক্ট দাগাবেন। সো আলটিমেটলি এভাবে আর কি কারেক্টগুলোকে ট্রু দিলেন, আর ফলসগুলোকে অটোমেটিক ফলস দাগাবেন, ওগুলো নিয়ে আবার পড়ার দরকার নেই। বা আপনি মনে করেন একটা কোশ্চেন আসছে, যে কোশ্চেনে 5টা অপশনই আপনার জানা নেই, কিন্তু আপনি নিশ্চিত 2টা অপশন ট্রু হবে, তাহলে ওই 2টা অপশন ট্রু দিবেন, আর বাকিগুলো আপনার জানা নেই, আপনি ফলস দিবেন। তো এর মধ্যে থেকে ম্যাক্সিমাম হবে, এটা জাস্ট টেকনিক আর কি। আমি বললাম সবগুলো এরকম করবেন এরকম না, যদি এরকম কখনো মনে হয়। নেক্সট আরেকটা ব্যাপারে বলতে চাই, আরেকটি ব্যাপারে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি চেষ্টা করবেন 2 ঘন্টার মধ্যে এসবিএ শেষ করার, যেহেতু 4 ঘন্টা একটা না, অনেক ব্রেন অনেক খাটাতে হয়। 4 ঘন্টা ব্রেনকে ফোকাস করে এই কুলুগুলো বের করে, মানে একটা ব্রেন ওয়ার্ক, বিশাল ধরনের একটা ব্রেন ওয়ার্কিং ব্যাটেল, ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ। আগে যদি এসবিএ 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারেন, তাহলে আপনি অনেক সময় পাবেন। দেখা যায় ট্রু ফলস দাগাতে হায়েস্ট 1.5 ঘন্টা লাগবে, হায়েস্ট 75টা ট্রু ফলস দাগাতে। তো বাকি আপনি ওই আধা ঘন্টাটা পরবর্তীতে যে এসবিএগুলো আপনি কনফিউজিং ছিল সেগুলোকে ওগুলো একটু চিন্তা ভাবনা করে সলভ করবেন। আর এফসিপিএস পার্ট 1 মেডিসিনের পরীক্ষার আরেকটি বিশেষ সুবিধা হলো, আমরা এখানে এসবিএগুলো দাগাই সাধারণত বল পেন দিয়ে না, বরং পেন্সিল দিয়ে। সো আপনি এগুলোকে রাবার্কিং করে পরবর্তীতে কোনো চেঞ্জ করতে পারলে চেঞ্জ করতে পারবেন, এটা একটা ভালো সুবিধার দিক। সো সবার জন্য শুভকামনা রইল, আশা করি সবাই উপকৃত হবেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমাকে ইনবক্স করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।